বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম শ্রেণীর অপিনিয়ন ম্যাটার্সের প্রথম অধ্যায়ে অর্থাৎ 1.1.1 এর ইলাস্ট্রেশন 4 ইমেজ 4 এ আমরা আজকে আলোচনা করব। এখানে দেওয়া আছে দ্য ফ্যাক্ট দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস আলেকজান্ডার গ্রাহাম বেল দ্য ইনভেন্টর অফ টেলিফোন, অর্থাৎ ফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল সম্পর্কে এই চিত্রটি বর্ণনা করা হয়েছে। হিজ ইনভেনশন, তার এই উদ্ভাবন, ক্রিয়েটস এ নিউ স্টেজ ইন কমিউনিকেশন, যোগাযোগের একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। হি ওয়াজ অলসো কো-ফাউন্ডার অফ টেলিগ্রাফ কোম্পানি, তিনি আরও কি ছিলেন, সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন টেলিগ্রাফ কোম্পানির। এখন এটার বাংলা দেওয়া আছে এখানে ঘটনা। দ্য ফ্যাক্ট দিস ইলাস্ট্রেশন ডিপিক্টস আলেকজান্ডার গ্রাহাম বেল, এই চিত্রটি টেলিফোনের উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেলকে চিত্রিত করেছে। এরপরে রয়েছে হিজ ইনভেনশন ক্রিয়েট নিউ স্টেজ ইন কমিউনিকেশন, অর্থাৎ তার উদ্ভাবন যোগাযোগের নতুন স্তর তৈরি করে, হি ওয়াজ অলসো কো-ফাউন্ডার অফ টেলিগ্রাফ কোম্পানি, তিনি টেলিগ্রাফ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। এখন এই প্যাসেজের উপরে তোমার চিন্তা ভাবনা করি, অর্থাৎ মাই থট অন দ্য ইনভেনশন অফ টেলিফোন, এটার উপরে কি চিন্তা ভাবনা সেটা লিখতে হবে। এখন সেটা 2 লাইন বিশিষ্ট হতে পারে, 3 লাইন বিশিষ্ট হতে পারে, 1 লাইন বিশিষ্ট হতে পারে, নিজের মতো করে লিখতে হবে। এখানে আমি লিখেছি আই থিঙ্ক, আমার মনে হয়, হিজ ইনভেনশন ক্রিয়েটস দ্য ওয়ে অফ ইনভেন্টিং মোবাইল ফোন, অর্থাৎ তার এই সৃষ্টি উদ্ভাবন মোবাইল পথ আবিষ্কারের পথকে সুগম করে, অর্থাৎ তার এই সৃষ্টির ফলে মোবাইল ফোনটা পরবর্তীতে উদ্ভাবন হয়। বাই দিস, এটার মধ্যে দিয়ে দ্য ওয়ার্ল্ড গোজ টু এ নিউ এরা, অর্থাৎ পৃথিবী একটা নতুন যুগে প্রবেশ করে। গোজ টু, উই ওয়াও টু, আমরা ঋণী, ওয়াও টু ঋণী, আমরা ঋণী কার কাছে, হিম তার কাছে, ফর দিস গ্রেট ইনফরমেশন, অর্থাৎ ইনভেন্টর, অর্থাৎ এখানে গ্রেট ইনভেনশন, তার এই যে মহান আবিষ্কার, এটার জন্য আমরা তার কাছে ঋণী। এখন এটা বাংলাটা হলো আই থিঙ্ক, আমি মনে করি, হিজ ইনভেনশন ক্রিয়েটস দ্য ওয়ে অফ ইনভেন্টিং মোবাইল ফোন, তার উদ্ভাবন মোবাইল ফোনের আবিষ্কারের পথ তৈরি করে, এর মাধ্যমে বিশ্ব এক নতুন যুগে চলে যায়। বাই দিস দ্য ওয়ার্ল্ড গোজ টু এ নিউ এরা, এরপরে রয়েছে উই ওয়াও টু হিম ফর দিস গ্রেট ইনভেনশন, এই মহান আবিষ্কারের জন্য আমরা তার কাছে ঋণী। প্যাসেজটা অনেক ইজি আছে, তোমরা একটু এখানে টেক্সচুয়াল ওয়ার্ড আছে সেগুলো একটু দেখে নেবে, যেমন ইলাস্ট্রেশন, ডিফেক্টস, এরপরে রয়েছে হলো কমিউনিকেশন স্টেজ, ক্রিয়েট, এগুলো অনেক ইজি একটা ওয়ার্ড, তোমরা একটু দেখে নেবে। আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।